একটা পার্সোনাল বিষয়ে আজ তোমার সাথে প্ল্যান করার সময় এসেছে। কি হয়েছে বলো তো? তোমার এরকম গম্ভীর ফেস দেখে তো আমার ভয় করছে। অফিসে নতুন করে কোনো প্রবলেম? না না, অফিসের কোনো কাজ না, প্রজেক্ট না। আমি আসলে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে কথা বলছি। এবার আমাদের আসলে একটা সন্তান খাওয়াচ্ছে। সত্যি? শাশা, তুমি সত্যি বলছো? আমি তো যখনই তোমার সাথে এ ব্যাপারে কোনো কথা বলার জন্য চেষ্টা করতাম, তুমি সাথে সাথে বলতে যে না, আগে ক্যারিয়ার, প্রমোশন, তারপর। আমি যখনই বলতাম যে চলো বেবি নিয়ে নেই, তুমি বলতে যে আর 1টা বছর, আর 2টা বছর। মানে আমি আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা বলো তো, হঠাৎ করে তোমার কি হলো? আয়নান, ক্যারিয়ার তো চলতেই থাকবে, তাই না বলো? কিন্তু আজকে জ্যোৎস্না ভাবির যে মনের অবস্থা, মানসিক অবস্থা আমি দেখেছি, আমি না ঠিক থাকতে পারছি না। জ্যোৎস্না ভাবির নিঃসন্তান হওয়ার যে শূন্যতা, এর মধ্যে মুন্নি কিন্তু ক্রমাগত ভাবিকে সন্তান না হওয়ার জন্য খোঁচা দিয়েই যাচ্ছে। আজকে ঘরে গিয়ে ভাবি অনেক কেঁদেছে। আচ্ছা দেখো তো, ভাইয়া ভাবির বিয়ে হয়েছে 7টা বছর হয়ে গেল। আমাদের তো যৌথ পরিবার, কত আয়োজন, কত কিছু হয়, কিন্তু ভাইয়া ভাবিকে বাবা মা বলে ডাকার মতো কেউ নাই। হ্যাঁ। আমরা যদি একটা নতুন অতিথি নিয়ে আসি, সে যদি ড্রয়িং রুমে হামাগুড়ি দিয়ে বেড়ায়, তাহলে দেখো ভাইয়া ভাবি কিন্তু ওকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। আমি চাই ভাইয়া ভাবির আনন্দের একটা উপলক্ষ হতে। তোমার এমন ভাবনার কোনো তুলনাই হয় না। তুমি ঠিক বলেছ, আমাদের সন্তানই পারে এই পরিবারের সব ডিপ্রেশন, সব শূন্যতা পূরণ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ এমন করে ভাবার জন্য। বড় ভাবি, আপনি তো গত 1 সপ্তাহ ধরে একটু জিরান নাই। আর খালাম্মা বাসায় থাকলে নিশ্চয়ই আপনাকে বলতো, জ্যোৎস্না তুমি তরকারিতে এত কম লবণ দাও কেন? তরিকুল, মা আমার রান্না পছন্দ করুক আর নাই করুক, বাবা মা মাথার উপর থাকাটা কতটা জরুরি সেটা ওনারা যখন সিঙ্গাপুরে গিয়েছেন তারপর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি কি ভেবেছ আমি সিঙ্গাপুরে আসছি বলে বাড়ির সব চাবি তোমার আঁচলে চলে গেছে? আমি কিন্তু ফিরে এসে তোমার খবর নেব। কি হয়েছে ভাবি? খালাম্মা কি সিঙ্গাপুর থেকে খুব কড়া কথা লিখছে? ওনার স্বভাবটা এরকমই, আপনাকে একটু দেখতে পারে না। নিশ্চয়ই মুন্নি আপার কথায় কোন বিষ ডালছে আবার। দেখো, দেখতে দাও। থাক না তরিকুল, মুন্নির ওই কথা প্যাচ লাগানো আর মা আমাকে অপছন্দ করা, এটা তাদের স্বভাব। সিঙ্গাপুরে গিয়ে স্বভাব তার পরিবর্তন হয়নি। তবে আমি এবার এক প্রতিজ্ঞা করেছি, যতদিন বাবা মা সিঙ্গাপুরে থাকে আমি এ বাড়ির কোনো অশান্তিকর ঘটনা তাদের কান পর্যন্ত যেতে দিব না। আমি চাই না বাড়ির কোনো ব্যাপার নিয়ে ওনারা টেনশন করুক। ওনারা সুস্থ হয়ে দেশে ফিরে আসুক, তারপর যা বলার সব সামনাসামনি বলবো। আচ্ছা তুমি কেন দাঁড়িয়ে আছো? কয়টা বাজে দেখেছো? যাও যাও তাড়াতাড়ি, আচ্ছা আচ্ছা, লেট হয়ে যাচ্ছে। ভাবি, মেজো ভাবি, এই ল্যাপটপ বন্ধ করো। আজকে কোনো অফিসের কাজ হবে না, আজ শুধু সেলিব্রেশন হবে। হিরো, কিসের সেলিব্রেশন? আর তোমাদের হাতে মিষ্টি কেন? আমাদের প্রজেক্ট কি পাস হয়ে গেছে? প্রজেক্ট পাস হয়ে গেছে মানে? তুমি কি বলতে চাইছো? তুমি জানো তোমার করা বিজনেস প্ল্যান ম্যাজিকের মতো কাজ করেছে? কি? কি? ওয়াও! ভাবি, আগে মিষ্টি মুখ করো। হ্যাঁ, এটা বড় ভাবে কাকা। নাও থ্যাংক ইউ। না না,
আমি একটু নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, বাবা সিঙ্গাপুরে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে বড় ভাইয়া চিন্তিত ছিল, আজকে ওই চিন্তাটা গায়েব হয়ে গেছে। আর অফিসে যখন খবরটা আসলো, ফোনটা পেয়ে বড় ভাইয়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু করলো। ওটা কোনো দুঃখের ছিল না, আনন্দের ছিল। আসলে বাবা সবসময় স্বপ্ন দেখতো তার 3 ছেলে একসাথে তার ব্যবসার হাল ধরবে। আজকে তার অনুপস্থিতিতে তার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। শাসা, তুমি আরেকবার প্রমাণ করলে যে তুমি এই বাড়ির জন্য কতটা লক্ষ্মী। তুমি তোমার ব্যস্ততার মাঝেও, এত কাজের চাপের মাঝেও এই যে আমাদের পারিবারিক ব্যবসাটাকে এত সামনে, এত সুন্দর একটা প্ল্যান করে এগিয়ে নিয়ে গেছো। আমরা সত্যি তোমার কাছে আসলেই ঋণী। ভাবি, এখানে ঋণের কথা কেন আসছে? আমারও তো এটা পরিবার, তাই না? তোমরা যেভাবে এই পরিবারটাকে আগলে রেখেছো, আমি কেন পারবো না বলো বাইরের পরিবারটাকে আগলে রাখতে? বাবা মা সিঙ্গাপুর থেকে এসে নিজ চোখে বিশ্বাসই করতে পারবে না। তুমি দেখো, ওই মুন্নি আর আমজাদ ওদের ভেজাল ব্যবসার মাধ্যমে যে প্রফিট করে, আমরা তার দ্বিগুণ প্রফিট করব। আরে এটা ঠিক, একদমই। মানে সততার শক্তির চেয়ে বড় শক্তি তো আর কিছু নেই। তোমরা যে ফ্রেশ হয়ে দুপুরে সবাই একসাথে খাবে। তরিকুল কই? ও মিষ্টি খাবে না? তরিকুল, এদিকে আসো, মিষ্টি খাও। মিষ্টি? কিসের মিষ্টি? আরে খাও খাও, তোমার ভাইয়ের অফিসে আজকে অনেক বড় একটা বিজনেস হয়েছে। আলহামদুলিল্লাহ, খালু জানলে খুব খুশি হইতো। ভাইজান, খালু সবসময় আমারে বলতো, জানিস তরিকুল, আমার 3 ছেলে 3টা রত্ন। আরিফ হলো জন্মের ঠান্ডা, কোনো জটিল সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করতে পারে। আইনান টাকা বিষয়ে খুবই পারদর্শী, আর ছোট জন খুবই অস্থির, কিন্তু কাজ করে খুব মন দিয়া। দেখিস একদিন ওর এই ব্যবসাটা অনেক বড় করব, সম্মান বয়ে নিয়ে আসবো। সেই কথাটা আজ সত্যি হইল। শোনো তরিকুল, জি ভাই। তুমি তো আমাদের বাসায় অনেক ছোটবেলা থেকে আছো। আজকে বাবার একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে। তুমি খালি আমাদের জন্য দোয়া করো যেন বাবার এই স্বপ্নটা এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ সহায়, আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করবো। ইনশাল্লাহ। তরিকুল, যাও তাড়াতাড়ি টেবিলে ভাত দাও, আমরা আজ দুপুরে সবাই একসাথে খাবো। এই চল ফ্রেশ হয়ে আসি। এই না রবিয়া, চল মিষ্টি নিয়ে যাও। চল। চলো ভাবি। আমরাও যাই। সত্যি আমি জানতাম নিজেদের যোগ্যতা যখন থাকে তখন সেই যোগ্যতা দিয়ে ফ্যামিলি বিজনেস অবশ্যই দাঁড় করানো যায়। শোনো, আজকে তুমি যেভাবে আমার পাশে দাঁড়ালে, যখন আমাকে অনুপ্রাণিত করলে যে ভাইয়ের সাথে কাজ করতে, পরিশ্রম করতে, তার ফলেই তো সবকিছু হলো। আজকে আমি বুঝতে পারলাম যৌথ পরিবারের শক্তি। তোমার জন্যই আজকে আমার এই সফলতা। গুড। রায়ান দ্য গ্রেট তো এখন ম্যাচিউর হয়ে গেছে। আচ্ছা, বড় ভাই আর ভাবি নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। আরে খুশি মানে, বড় ভাইয়ের গর্বে তো বুক ভরে গেছে। তবে এর পুরো কৃতিত্ব কিন্তু আমার না। তোমার কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো ইট ইজ অল অ্যাবাউট টিম ওয়ার্ক, রাইট? অবশ্যই ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক, আর টিম ওয়ার্কের সাথে হার্ড টাইম উইথ এ কুল ব্রেইন। হার্ড টাইম থেকে মনে পড়লো যে তোমার আগের অফিসে কে যেন তোমাকে হার্ড টাইম দিত। তুমি আবার কি শুরু করলে? না, একটু মনে করিয়ে দিলাম যে হার্ড টাইমে সব সময় কুল থাকতে হয়। এই কাজটা থেকে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা হলো। একক থেকে খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করব। যেমন আমাদের বিষয়টা হ্যান্ডেল করছি। আমাদের বিষয়টা মানে বিয়ের আগে তোমার পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে হবে এবং নিজের ক্যারিয়ারের উন্নতি করতে হবে, তারপরে গিয়ে বিয়ে। তো তুমি তো বলেছো যে এমনটা হবে, আর এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর আচ্ছা, এখন রাখছি, বাবা ডাকছে।
না ওইটা ফুল টাকা লাগবে এরো যা কফি চলে আসছে Okay, everyone, concentrate. I have something to say. Oh. শোন বড় ভাই হিসেবে তোদেরকে ধন্যবাদ বলার ভাষা এই মুহূর্তে আমার কাছে নেই। ভাইয়া তুমি এসব কি কথা বলছো? তুমি একা এতদিন এই সব চাপ সামলেছ, আমাদের তো শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন দেখছি। আর ভাইয়া, বাবার পরই তো বড় ভাইয়ের অবস্থান। তুমিও তো আমাদের অভিভাবক। তুমি যদি আমাদের ধন্যবাদ দিয়ে এরকমভাবে দূর করে দাও। আর এই সব কিছুর পেছনে যে মানুষটার মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করেছে সে হলো আমাদের শাসা। শাসা, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি এই পরিবারের অনেক গুরুত্বপূর্ণ একজন। ভাবি তোমরা যদি এইভাবে আমাকে এত প্রশংসা করো, কাল থেকে দেখবে আমি রান্নাঘরে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে দেখবে আমার ভাবের চোটে আমি হাঁটতে পারছি না। বড় ভাইজান, এই শাসা ভাবির বুদ্ধির প্রশংসা বিক্রমপুরের ডায়নাও পড়তো। বিক্রমপুরের ডায়না আজ থাকলে বুঝতো কিচেন পলিটিক্সের পরিবর্তে বিজনেসের পলিটিক্স করলে কত বেশি লাভ হয়। তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি এই পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ শফিক সাহেব, এত রাতে কি ব্যাপার? ঠিক আছে শফিক সাহেব, কালকে অফিসে কথা হবে। ভাইয়া তাহলে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তাই তো মনে হচ্ছে। বাবা মা এবার দেশে আসলে এই সব খবর শুনে অনেক খুশি হবেন। এতদিন যখন ওই রেগুলার চেক আপের জন্য বাইরে যেতেন তখনও বুঝতে পারিনি ওনারা বাড়িতে না থাকলে আসলে কতটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় মাথার উপর থেকে ছায়াবৃক্ষটি নেই হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, মুন্নির বুদ্ধিতে মা যে এসব ঘটনাগুলো ঘটায়, মা এগুলো করেন না বুঝে। সেটা আমরা সবাই বুঝি। তবে এবার বাবা মা দেশে ফিরলে অনেকগুলো খুশির সংবাদ দেওয়ার আছে। আশা করি এর মধ্যে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। অবশ্যই, এবং তারপরে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আজকে আসতেই পারবে না। কি বলো, মেজবাবির সিইও পদে অ্যাপয়েন্টমেন্ট আর তোমার ঢাকা ভার্সিটিতে মেধা তালিকায় টপ করার, এর থেকে বড় আনন্দের দিনে আমি কোনো কাজ রাখবো? অসম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে যখন আমি রেজাল্টটা পেয়েছি আমার মার কথা ভীষণ মনে পড়ছিল। আর যদি মা এখানে থাকতেন নিশ্চয়ই খুব খুশি হতেন। জানো বাবা কি করেছে? বাবা যখন আমার রেজাল্টটা জানতে পেরেছে সাথে সাথে অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছে। আমি একশো সাথে করবেনি। জানো, আমার মনে হয় কি, মা যেখানেই থাকুক না কেন তোমার সাফল্যের জন্য উনি সবসময় দোয়া করছেন। এনো নোটবুক আর পেন কেন? কারণ আজকে তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সাথে শেষ করে আনমনা, তুমি সবসময় বলো যে আগে নিজেকে তৈরি করে নেবে তুমি, তারপর পড়াশোনা শেষ করে জীবনের বাদ বাকি দায়িত্বগুলো তুমি নেবে। আমি চাই আজ থেকে এই নোটবুকের প্রথম পাতায় তুমি তোমার ফিউচার সাকসেসের স্টোরিগুলো লেখা শুরু করো। আর আমি সবসময় তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ রায়ান। তোমার মতন একজন সাপোর্টিভ মানুষই আমার জীবনে দরকার ছিল। তুমি তো আমাকে ঋণী করে দিচ্ছ। ভালোবাসায় কোনো ঋণ থাকে না আনমনা, থাকে বিশ্বাস আর অপেক্ষা। আর শোনো, আমি কিন্তু আমার ওয়াদা পূরণ করেছি। আর বড় ভাবি এরই মধ্যে আমাদের বিয়ে নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে। তো এটাই কথা নিয়ে হ্যাঁ, আরে
ভিডিও করছো কেন? আরে ভিডিও করতে হবে না, তোমাকে মেকআপ করে কিসের মতো দেখাচ্ছে জানো? কিসের মতো? একদম তামিল হিরোদের মতো। ও। তোমার তামিল নাম কি হবে জানো? কোলাবেরি থালাপতি। গোলাপেরই থালাপতি, এটা আবার কেমন না? এটা তামিল নাম, তামিল হিরোদের এমনই নাম হয়। আর তোমার নামটা শুনি। আমি তো হিন্দির ছবি ময়কা, আমার নাম হলো বেবো বানসাল। হ্যাঁ, দেব, এই অদ্ভুত নাম তুমি কোথায় পাও? কেন? আমার বুদ্ধির কুয়া থেকে। এই যে মেকআপ আর্টিস্ট ভাই, ওনার গালগুলো কেটে দেন তো। কি বলছো? হ্যাঁ, অনেক খোলা খোলা লাগছে, এত খোলা লাগলে তো হবে না, গাল কাটেন। আরে কি বলো, আমার গাল কাটবে নাকি? ওহো, আরে ধুরো, ভয় নেই, ওইভাবে গাল কাটবে না, মেকআপ দিয়ে গাল কাটবে। ফোলা ফোলা লাগবে না, ওদেরকে ভালো লাগে না, একটু স্লিম লাগবে। আহা, এইভাবে যদি তোমার বাপের বাড়ি যাই তাহলে তো আমি এই প্যারা নিতে পারবো না। আরে তুমি তো অনেক দিন পর আমার বাপের বাড়ি যাচ্ছ, তাই তো এই ব্যবস্থা। তোমাকে যতই মেকআপ দিচ্ছে ততই তোমাকে তামিল হিরোদের মতো লাগছে। আরে কি বলছো, রাখো তোমার আমি মেয়ে মানুষের মতো আমাকে মেকআপ নিতে হচ্ছে। মিস্টার হাজবেন্ড, হিরো হতে হলে মেকআপ দিতে হয়, স্মাইল। হ্যাঁ, তোমার বাপের বাড়ি গেলে তো ওরা বুঝবে যে আমি মেকআপ করেছি। কেউ বুঝবেন না, আর বুঝলে কোনো সমস্যা নেই, আমাদের অনেক টাকা আছে, আমরা যা খুশি তাই করতে পারি। স্যার চুল ছাড়া মেকআপ শেষ করে জেল লাগাতে হবে। আচ্ছা, দেখি দেখি। বাহ 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 বাহ, তোমাকে তো একদম তামিল হিরোর মতো লাগছে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। দেখি আমাকে তো মেয়ে মেয়ে লাগছে। যা, তুমি তো কখনো মেকআপ করোনি, এই কারণে তোমার কাছে একটু অন্যরকম লাগছে, মেয়ের মতো লাগছে না, তামিল হিরোদের মতোই লাগছে। আই মেকআপ ম্যান, শোনো, এখন তুমি আমার মেকআপ করবে, বুঝছো? আর তুমি আমার মেকআপ করবে কারিনা কাপুরের মতো। কিন্তু কারিনা কাপুরটা এখন একটু মোটা হয়ে গেছে, আমি এরকম মোটা হতে চাই না, আমাকে স্লিম বানিয়ে দিবে, ঠিক আছে? ওনার মতো এটা পড়াবে না আগে। তোমার ছোট ভাই রায়ান বিয়ে করতে চায়। হ্যাঁ, তুমি কত সুন্দর করে বললে যে তোমার বাবা মা বাসায় ফিরবেন। কথাটা শুনে আমার মনে হলো এমন করে যদি আমার মা কোনোদিন আমাদের দরজায় এসে দাঁড়াতেন। আমি জানি তুমি তোমার মাকে খুব মিস করো।